লক্ষ্যটা বেশি নয়, 125। এমন লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষেও স্ট্রাগল করতে শুরু করে বাংলাদেশের ব্যাটাররা। শুধু স্ট্রাগল নয়, ব্যর্থ হয়েছেন ওপেনার লিটন কুমার দাস। 3 বলে 1 রান করে মুজারাবানির বলে বোল্ড হয়েছেন তিনি। 24 বলে 21 রানের ইনিংস খেলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, যে ইনিংস দেখে হতবাক সবাই। জিম্বাবুয়ের বিপক্ষেও তাদের ব্যাটিংয়ে পরিবর্তন আসেনি। তানজিদ হাসান তামিম অভিষেক ম্যাচেই 50 তুলে নিয়েছেন। দুর্দান্ত ব্যাটিং করছেন ঠিকই, তবে এই ব্যাটারও তিনবার জীবন পেয়েছেন। শুরুতেই 2 বার এবং 50 করার পরে আরও 1 বার। শেষ পর্যন্ত বাংলাদেশ জিতে গেছে ঠিকই, তবে ব্যাটিংয়ে যেই লাউ সেই কদু। প্রিয় দর্শক, আমরা জানি যুক্তরাষ্ট্র কিংবা ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপের উইকেটগুলো থাকবে রান ফোয়ারার, যেখানে 250+ রানও দেখা যাবে। আর সেখানে বাংলাদেশ যদি এখনও ভাবে তারা অ্যাভারেজ 150 রান করে যাবে, তাহলে তাদের অবস্থা কেমন হবে সেটা একটাবার চিন্তা করে দেখুন। টি-20তে পাওয়ার প্লে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়। পাওয়ার প্লেতে যে দল বেশি রান তুলতে পারবে সেই দলের শুরু থেকেই হবে প্লাস পয়েন্ট, এবং দলের বড় পুঁজি গড়ে দেওয়ার জন্য সেটাই হবে ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। তবে পাওয়ার প্লেতে বাংলাদেশি ব্যাটাররা যেভাবে স্ট্রাগল করে, ওপেনাররা যেভাবে ব্যর্থ হয়, বিশেষ করে জিম্বাবুয়ের সাথেও, তাহলে বাংলাদেশ বিশ্বকাপে কেমন পারফরমেন্স করবে সেটা আন্দাজ করাই যায়। বল হাতে আলাদাভাবে নজর কেড়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। কেননা মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জিম্বাবুয়ের বিপক্ষে এদিন যেভাবে ইয়র্কার মেরেছেন, সেই ইয়র্কারগুলো সত্যি সেরা ছিল। বিশ্বকাপকে সামনে রেখে এভাবে ইয়র্কার প্র্যাকটিস করাটা সত্যি বাংলাদেশ বোলারদের জন্য একটা প্লাস পয়েন্ট। এই ইয়র্কারগুলো জিম্বাবুয়ের বিপক্ষে ঠিকভাবে ঝালিয়েও নিয়েছেন এই 2 পেসার। তাতে মনে হচ্ছে এবারের বিশ্বকাপে নতুন চমক দেখাবে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ জুটি। তাসকিন আহমেদ এবং সাইফুদ্দিনের ইয়র্কার ডেলিভারিগুলো যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, তাহলে দেখবেন প্রত্যেকটা বল তাদের পায়ের গোড়ালিতে পড়েছে এবং বল মিস করলেই স্টাম্প ভেঙে দিয়েছে, যা ছিল চোখের শান্তি। খালি চোখেও যেটা দেখে ভক্ত সমর্থকরা অনুভব করতে পেরেছে বলগুলো দুর্দান্ত ছিল। তাই তো চট্টগ্রামের সিরিজে প্রথম টি-20তে ব্যাট হাতে কোনো প্রকার লড়াই চালাতে পারেনি জিম্বাবুয়ের টপ অর্ডারের ব্যাটাররা। শেখ মেহেদী হাসান তাসকিনদের বোলিং তুপে রাজা রায়ান বার্লা দেখালেন অসহায় আত্মসমর্পণ। 18 মাস পর জাতীয় দলের হয়ে ফিরে সবুজ জার্সি গায়ে জড়িয়েই মোহাম্মদ সাইফুদ্দিন দেখালেন বাজিমাত। মাত্র 15 রান খরচায় তুলে নেন 3 উইকেট। জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটারদের মধ্যে এদিন 4 জনই পেয়েছেন ডাকের স্বাদ, আবার 3 জনই হয়েছেন গোল্ডেন ডাক। 2 অঙ্কের খরচ হয়েছেন কেবল 4 ব্যাটার। 8ম উইকেটে 75 রানের অবিশ্বাস্য জুটি গড়েন মদন দে এবং মাসাকাজ্জা, আর তাতেই মূলত জিম্বাবুয়ে পায় চ্যালেঞ্জিং সংগ্রহ। শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 124 রানের মধ্যে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে।